তো আপনাদের কাছে আমি আগেই বলে দিচ্ছি যে সাংগঠনের যে আমির রয়েছেন তিনি বায়াত নেওয়ার অধিকার রাখেন না। তিনি যদি এই বায়াতটা নিয়ে থাকেন তাহলে এই বায়াতকে বলা যেতে পারে এটা হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় সাংগঠনিক বায়াত। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ আহলুল হাদিস বা সালাফি মানহাজের যারা অনুসারী রয়েছে তারা এই বায়াতের সাথে জড়িত রয়েছে, কোনো না কোনোভাবে জড়িত রয়েছে, সেটা বায়াত করার মাধ্যমে হোক বা সমর্থন করার মাধ্যমে হোক। তো আজকাল অনেক ইসলামিক সংগঠন দেখা যায় তারা তাদের সদস্যদের কাছ থেকে বায়াত বা আনুগত্যর অঙ্গীকার নিয়ে থাকে। কেউ বলে যে তুমি আমাদের আমিরের কাছে বায়াত না করলে তুমি আমাদের জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না, আর যদি আমিরের কাছে বায়াত করো তাহলে তুমি আমাদের জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আর কেউ যদি বায়াত না করে মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। তো এখানে যে আমিরের কাছে বায়াত করার কথা বলা হয়েছে, এই আমিরটা কে? বিভিন্ন সংগঠনের যে আমির রয়েছে, এ আমির বলতে কি সংগঠনের আমিরকে বোঝানো হয়েছে, না ইসলামিক বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয়েছে? এটা আজকে আমরা দেখব। আমিরের অনেকগুলো অর্থ হয়, হতে পারে সেটা নেতা, শাসক, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কমান্ডার, অর্থাৎ যার হাতে নেতৃত্বের দায়িত্ব রয়েছে তিনি হচ্ছেন আমির, যদি ওই দেশটি কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হয় তাহলে। আর যদি কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত না হয় তাহলে সেখানে আর আমির থাকলো না, সেখানে বলা যেতে পারে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এগুলো ব্যবহৃত হবে। তো বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সংগঠনের, ইসলামিক সংগঠনের যিনি প্রধান রয়েছেন তাকে বলা হয় আমির, এবং তিনি তার সদস্যদের কাছ থেকে বায়াত নিয়ে থাকেন। তো এই বায়াত নেওয়ার অধিকার কি তার আছে না নেই, এটা নিয়ে আজকের আলোচনা। তো আপনাদের কাছে আমি আগেই বলে দিচ্ছি যে সাংগঠনের যে আমির রয়েছেন তিনি বায়াত নেওয়ার অধিকার রাখেন না। তিনি যদি এই বায়াতটা নিয়ে থাকেন তাহলে এই বায়াতকে বলা যেতে পারে এটা হারাম বা বিদাত, সুন্নাত বিরোধী একটি কাজ। তো বায়াত নিতে হবে, এই দেশ যদি কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হয় তাহলে এই দেশের যে রাষ্ট্রপ্রধান রয়েছে তার কাছে বায়াত নিতে হবে। কিন্তু এই যে সাংগঠনিক যে আমির রয়েছে তাদের কাছে যে বায়াত নাই, এগুলো ঠিক না। এ বিষয়ে আপনাদেরকে একটি হাদিস দেখাবো। আশা করা যায় এই হাদিসটি দেখলে আপনাদের কাছে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা হাদিসটা দেখি। সহিহ বুখারী হাদিস নাম্বার 2957, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর তাআলার আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো, আর যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমিরের নাফরমানি করলো সে আমারই নাফরমানি করলো। এই আলোচনাটুকু আপনারা বেশি করে শুনবেন, অর্থাৎ হাদিসের এই অংশটা। এখানে বলা হয়েছে ইমাম তো ঢাল স্বরূপ, তার নেতৃত্বে যুদ্ধ, তার মাধ্যমে নিরাপত্তা অর্জন করতে হবে। তো অর্থাৎ আমির, ইমাম, রাষ্ট্রীয় নেতাকে বোঝানো হচ্ছে। আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে এই ইমাম দ্বারা সাংগঠনের যিনি নেতা রয়েছেন তাকে বোঝানো হচ্ছে না, এটা দ্বারা রাষ্ট্র নেতাকে বোঝানো হচ্ছে। কারণ এখানে বলা হচ্ছে ইমাম তো ঢাল স্বরূপ, কারণ ইমামের কাছ তার নেতৃত্বে যুদ্ধ করতে হবে। কারণ যুদ্ধ ব্যবস্থা, প্রোটেকশন, ডিফেন্সের ব্যবস্থা যিনি রাষ্ট্রনেতা তার কাছেই রয়েছে। এখানে ইমাম বলতে রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয়েছে। আমি এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কারণ তার নেতৃত্বে যুদ্ধ হবে, তার মাধ্যমে নিরাপত্তা অর্জন করতে হবে। এখানে আমির বলতে আমি রাষ্ট্রপতিকে বোঝাচ্ছি, যিনি কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত করেন। এখানে সাংগঠনের যে আমির রয়েছেন তাকে বোঝানো হচ্ছে না, কোনো হাদিস দ্বারা তাকে বোঝানো হয়নি। প্রতিটা হাদিস দ্বারাই রাষ্ট্রের যিনি প্রধান, যদি দেশটি কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত হয় সেক্ষেত্রে ওই ইমামকে বোঝানো হয়েছে যিনি রাষ্ট্র পরিচালনা করছেন। এখানে এটা বোঝানো হচ্ছে ইমাম তো ঢাল স্বরূপ, তার নেতৃত্বে যুদ্ধ এবং তার মাধ্যমে নিরাপত্তা অর্জন করতে হয়। অর্থাৎ যিনি রাষ্ট্রপ্রধান তার রয়েছে প্রোটেকশনের ব্যবস্থার জন্য পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আরও অনেক কিছু রয়েছে, এবং যুদ্ধ করার জন্য যত অস্ত্র সরঞ্জামের দরকার সব কিছু তার রয়েছে। অর্থাৎ তিনি যখন আমাদেরকে আদেশ দিবেন যে বর্তমান প্রেক্ষাপটে এই অবস্থায় আমাদেরকে যুদ্ধ করতে হবে, তখন তার নেতৃত্বে আমাদের যুদ্ধ করতে হবে। এখানে এটাই বলা হয়েছে। অর্থাৎ এখানে সাংগঠনিক যে আমির রয়েছে তার কথা বোঝানো হয়নি, এবং তার কাছে বায়াত নিতে হবে এটাও না।
দেশটা যদি কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হয় তাহলে তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন আমির, তার কাছে আমাদেরকে বায়াত করতে হবে। আর সংগঠনের যে আমির রয়েছে তিনি যে বায়াত নিচ্ছেন এটা ঠিক না। পরের হাদিসটা আমরা দেখব, সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১৫৫। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কায়েস ইবনু সাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন রূপে থাকতেন যেরূপ আমিরের, এখানে আমিরের অর্থ করা হয়েছে রাষ্ট্রপ্রধান, এটাই ঠিক আছে। আমিরের অর্থাৎ রাষ্ট্রপ্রধানের সামনে পুলিশ যেভাবে থাকতেন, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের সামনে পুলিশ দেখবেন যে একবার মাথা নত করে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ রাষ্ট্রপ্রধান যেটা বলবে সেটা শোনার জন্য সে প্রস্তুত। এরপর সহিহ বুখারী হাদিস নাম্বার ৭০৫৪, এখানে বলা হয়েছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক নিজ আমিরের কাছ থেকে অপছন্দনীয় কিছু দেখে সে যেন তাতে ধৈর্য ধারণ করে, কেননা যে লোক জামাত থেকে এক বিগত বিচ্ছিন্ন হবে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। এখানে আমাদের অনেকে ভুল বুঝেছে, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে লোক জামাত থেকে, এই জামাত দ্বারা অনেক ক্ষেত্রে বোঝা যায় যে আমাদের দেশে যখন কুরবানি দেওয়া হয়, কোরবানি ভাগা কোরবানির ক্ষেত্রে বা যে কোনো কোরবানির ক্ষেত্রে যে সমাজে যে গোশত রাখা হয়, এই সমাজটা যদি সুন্নাহ দ্বারা পরিচালিত না হয় আর সেক্ষেত্রে কেউ যদি নিজে থেকে তার গোশতটা বিতরণ করে, তখন অনেকে বলে থাকে যে এভাবে তো গোশত বিতরণ করা যাবে না, কারণ এভাবে যদি গোশত বিতরণ করা হয় তাহলে সে জামাতবদ্ধ থাকলো না, তাহলে কি হবে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার জাহিলিয়াতের মৃত্যু হবে। তারা বা জ্ঞানটা দেখুন কত সীমিত। এখানে জামাত বলতে কি বোঝানো হয়েছে, আমাদের দেশটা অর্থাৎ বাংলাদেশ যদি ইসলামিক দেশ হয়, এদেশের সংবিধানটি পরিচালিত হচ্ছে কোরআন সুন্নাহ দ্বারা। এখানে বলা হয়েছে যে লোক জামাত থেকে এক বিগত বিচ্ছিন্ন হবে, অর্থাৎ দেশের রাষ্ট্রীয় আমির রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নিয়ম কানুন বেঁধে দিয়েছে কোরআন সুন্নাহ অনুযায়ী, এই নিয়ম কানুন না মেনে কেউ যদি এক বিগত সরে যায় যে আমি এটা মানি না, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সেটা হবে জাহিলিয়াতের মৃত্যু। কিন্তু এই জামাত বলতে আমাদের সমাজকে বোঝানো হয়নি, যেটা আমাদের গ্রামীণ এলাকাতে যে আমরা সমাজে বসবাস করছি এই সমাজকে বোঝানো হয়নি। তবে সমাজবদ্ধভাবে বসবাস করা ভালো, তবে এই সমাজকে এটা বোঝানো হয়নি। কারণ বাংলাদেশের ক্ষেত্রে পুরো বাংলাদেশে যত মুসলিম রয়েছে সমস্ত মুসলিমরা এক জামাত, অর্থাৎ রাষ্ট্রীয় যে নিয়মগুলো সরকার বেঁধে দিয়েছে, অর্থাৎ আমির যে বেঁধে দিয়েছে, যেটা কোরআন সুন্নাহ দ্বারাই মেনে চলছে, তারপরে আপনি যদি ওই আমির এর ওই আনুগত্যটা থেকে এক বিঘত যদি আপনি সরে যান আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে হবে সেটা জাহিলিয়াতের মৃত্যু। তো আশা করা যায় বিষয়টি স্পষ্ট হয়েছে। তো সাংগঠনের যে বায়াতটা নিয়ে থাকে এই বায়াতটা ঠিক নয়, এটা বিদআত, এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আমার কথায় যদি আপনারা কেউ মনে করেন যে না ভুল হয়েছে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ যদি আপনারা ঠিক বলে থাকেন আমি তদন্ত করে দেখব, তারপর আবার ঠিক করে নেব ইনশাআল্লাহ। তবে আমি যেটা বললাম আমি তদন্ত করে আমি দেখেছি এবং সেভাবে বললাম যে এখানে আমির বলতে রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয়েছে, তার কাছে বায়াত নিতে হবে যদি দেশটা কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হয়। কিন্তু যেসব সংগঠনের আমির রয়েছে তার কাছে বায়াত নেওয়া যাবে না, যদি বায়াত নেন সেটা কোরআন সুন্নাহ বিরোধী কাজ হলো, সুন্নাহ বিরোধী কাজ হলো, এটা বিদআত। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে এবং এই সাংগঠনিক যে বায়াত আছে এই বায়াত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।